1000 টাকা করে তেল দেবে শুনে তো প্রচুর খুশি সবাই। পরে এখানে চেয়ারম্যান সাহেব এসে বলল যে 500 টাকা করে তেল দিতে চাইছিল, আমি বলে 700 টাকা করে তেল করেছি, একটা গাড়ি 700 টাকা করে তেল পাবে। ধন্যবাদ চেয়ারম্যান মহোদয়কে। জনগণ যখনই শুনলো যে 700 টাকা করে তেল দেবে তখনই একটা হইচই লেগে গিয়েছিল যে 1000 টাকা করে তেল দেওয়ার কথা, এখন 700 টাকা করে কেন তেল দিবে। আমাদের সবার দাবি ছিল যে তেল দেবে 1000 টাকা করে, কিন্তু সেখানে তেল দেবে 700 টাকা করে। তাও গাবুরার চেয়ারম্যান আবেদন করে দাবি করে 700 টাকা তেল আমরা পাচ্ছি। গাবুরা চেয়ারম্যান যদি বলতে 1000 টাকা তেল দিতে, 1000 টাকা তেল দিতে হবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো তেল পাম্পে এসে যেটা দেখলাম, আমাদের গাবুরার চেয়ারম্যান মাসুদুল আলম তিনি এখানে এসে সিদ্ধান্ত নিয়েছে যে গাবুরা যারা বাইক চালায়, মোটরসাইকেল চালায়, এদেরকে তেল দেবে 700 টাকা করে। তো সবচেয়ে মজার বিষয় হলো এটা যে এখানে লাইন আছে, 2টা লাইন আছে। একটা হলো যে গাবুরা চাকরি করে, শিক্ষকতা চাকরি করে, তাদেরকে তেল দিচ্ছে 1000 টাকা করে। আর যারা আমরা বাইক চালাই ভাড়াটা নিই, আমাকে তেল দিচ্ছে 700 টাকা করে। তো আমার প্রশ্ন হলো এইটা যে আমরা 700 টাকা তেল দিয়ে কি করব, আর ওরা 1000 টাকা তেল দিয়ে কি করবে? ওরা শিক্ষক, ওরা 1000 টাকা তেল দিয়ে কী করবে? আর আমরা বাইক চালাই, আমাকে ভাড়া টানতে হয়, নিয়মিত আমাকে গাড়িগুলো চলে, আমাকে দেবে 700 টাকার তেল। এটা কোনো কথা হইলো? আমাকে চেয়ারম্যান কিন্তু চাইলে আমাদের দিতে পারতো 1000 টাকা করে, আর সারদের দিতে পারতো 700 টাকা করে। আর সারদের কিন্তু সব জায়গায় সুযোগ দেওয়া আছে, ওদের বোট ভাড়া লাগে না। গাবুরায় যদি গাবুরায় পার হয়, মাঝে মাঝে আমাদের গাড়িতে যায়, আমরাও কিন্তু টাকা কম নেই ওদের কাছ থেকে। সব কিছু মিলিয়ে যা দেখা গেল সারদের সবসময় সুযোগ দেওয়াই হচ্ছে, কিন্তু এই ক্ষেত্রে এই সুযোগটা আমার পছন্দ হইলো না। সাররা 1000 টাকা তেললে কী করবে? ও গাড়িকে তো নিয়মিত চলবে না, কিন্তু আমাদের তো নিয়মিত চলতেই হবে রাস্তার উপর দিয়ে। এটা কোনো কথা হইলো?